যখন দেখতাম যে বাংলাদেশের অবস্থা খারাপ, কিন্তু মুশফিক ভাই মাঠে আসছে তখন একটু স্বস্তি ফিরতো যে না এখন একটু স্টেবল হবে, এখন একটু রান হবে। খেলুড়ে দেশের খেলোয়াড়রা 100 টেস্ট খেলছে, সেটা আমার ঘরের ছেলে মুশফিক প্রথম 100তম টেস্ট খেলছে। এটা আমরা এক সিরিজে 1 টেস্টে এগিয়ে আছি। এই টেস্টটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ টু উইন দ্য সিরিজ। সাথে সাথে আজকে আমাদের বাংলাদেশে 25 বছরের যে টেস্টের হিস্ট্রি, এই বছরই কয়েকদিন আগেই আমাদের 11ই নভেম্বর গিয়েছে, যেদিন আমরা 25 বছরের আগে যে প্রথম টেস্ট খেলেছিলাম সেটা উদযাপন করেছি। আর সবথেকে বড় উদযাপন হচ্ছে আমাদেরই একজন খেলোয়াড়, এক্স ক্যাপ্টেন মুশফিকুর রহিম 100তম টেস্ট খেলছে। আমরা ছোটোবেলায় পত্রিকায় দেখতাম বিভিন্ন টেস্ট খেলুড়ে দেশের খেলোয়াড়রা 100 টেস্ট খেলছে, সেটা আমার ঘরের ছেলে মুশফিক প্রথম 100তম টেস্ট খেলছে। তো আজকের দিনটা শুধুমাত্র টেস্ট ক্রিকেটের জন্য আমাদের জন্য একটা অত্যন্ত একটা মাইল ফলক আজকে আমরা পাস করলাম। এবং আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত উপদেষ্টা, তিনি আজকে এসে মুশফিকুর রহিমকে উইশ করেছেন। এবং আমরা যেই অবস্থায় আছি আজকে যেই টেস্টে সোফার একটা ভালো পজিশনে আছি। সো থ্যাংক ইউ ফর অল দ্য সাপোর্ট। থ্যাংক ইউ এভরিওয়ান। আজকে আপনারা জানেন যে গতকালকেই আমরা আমাদের খেলাধুলার একটা বড় অর্জন, গতকালকে আমাদের জাতীয় ফুটবল দল প্রায় 22 বছর পর ভারতকে হারালো প্রথমবারের মতো, এবং বাংলাদেশের মাটিতেই সেটা সম্ভব হয়েছে। একই সাথে আজকে আবার বাংলাদেশের প্রথম প্লেয়ার হিসেবে 100তম টেস্ট খেললেন মুশফিক ভাই। আমি যদিও সারাদিন মিটিংয়ের পর মিটিং, এই কারণে পৌঁছাতে একটু দেরি হয়ে গেলে এই জন্য দেখতে পারলাম না। এবং 99 রানে আজকে খেলা শেষ হয়েছে। কালকে উনি 100তম টেস্টে 100 রান করবেন, এটা আমাদের জন্য একটা প্রাপ্তি। এবং আশা করি ফলোড বাই মুশফিক ভাই আরও অনেক প্লেয়ার 100তম টেস্টের মাইল ফলক ছুবে। এবং আসলে মুশফিক ভাইয়ের সাথে আমাদের সবার চাইল্ডহুড জড়িত, বিশেষ করে আমাদের বয়সে যারা আছে। যখন দেখতাম যে বাংলাদেশের অবস্থা খারাপ, কিন্তু মুশফিক ভাই মাঠে আসছে তখন একটু স্বস্তি ফিরতো যে না এখন একটু স্টেবল হবে, এখন একটু রান হবে, বা মাঠে টিকতে পারবো আমরা। তবে বাংলাদেশের ক্রিকেট একটা ফেজ থেকে আরেকটা ফেজের দিকে যাচ্ছে। আমাদের একটা গোল্ডেন টাইম আমরা পার করেছি, এবং সামনে সবসময় একটা ভালো সময়ের পরে আবার নতুন করে দাঁড়াতে একটু সময় প্রয়োজন হয়। আমরা মনে করি যে ক্রিকেট এখন রাইট লিডারশিপের হাতে আছে। আশা করি ফিউচারে আমরা ভালো করব। আমরা ফুটবলে ভালো করছি, আমরা অন্যান্য স্পোর্টসেও ভালো করছি, এবং আশা করি যে বাংলাদেশ স্পোর্টসের দিক থেকে পৃথিবীকে একসময় লিড করবে। এবং আমাদের এই অর্জনগুলো আমাদেরকেও অনুপ্রেরণা দিবে, বাংলাদেশের মানুষকেও অনুপ্রেরণা দিবে স্পোর্টসকে সাপোর্ট করতে। থ্যাংক ইউ। সাসপেন্স থাকা ভালো, আগামীকালকে আশা করি ইনশাল্লাহ সেঞ্চুরিটা হয়ে যাবে। এবং 100তম টেস্টে মুশফিক ভাই 100 রান করার মাধ্যমে বোঝা যাচ্ছে যে ওনার মধ্যে এখনো খেলা বাকি আছে, এবং এটা 100তম টেস্টে থামবে না, এটা সামনের দিকে আরো আগাবে। সেটা পরেই ঘোষণা করি, ঠিক আছে? হ্যাঁ, কথা হচ্ছিল, বলছিলাম এটাই যে আপনি যখন মাঠে নামতেন তখন আমাদের মনে হতো যে এখন একটু বাংলাদেশ বোধহয় ভালো করবে। এই জন্যই তো এই নামটা দর্শকদের পক্ষ থেকে বা ফ্যানদের পক্ষ থেকে যে মিস্টার ডিপেন্ডেবল, তো আমরা ডিপেন্ড করতাম, এটাই ওনার সাথে আলোচনা করছিলাম আর কি বিষয়। আমি সর্বোচ্চ চেষ্টা করব। আজকে মূলত অ্যাটলিস্ট লাস্ট ওভারটা যাতে দেখতে পারি, এবং সেঞ্চুরির দিকে যাচ্ছিল সেজন্যই তাড়াহুড়ো করে আসা, কিন্তু পৌঁছতে পারিনি রাস্তায় জ্যামের কারণে। বাট আমি চেষ্টা করবো ইনশাল্লাহ মুশফিক ভাইয়ের সেঞ্চুরিটা দেখার। থ্যাংক ইউ এভরিওয়ান। সেটা হাতে প্রাপ্ত হয়নি,
না, আমরা আলোচনা করছি এবং যাতে খেলাটা হয় সেই ব্যবস্থা করছি। তো আমরা সিসিডিএম এর সাথে বসে সিদ্ধান্ত নিই। থ্যাংক ইউ এভরিওয়ান।